नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम नतून एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे मिष्टिर दोकानेर मतो आलुर तरकारी। रुटी लुचि परोटार साथे एई तरकारिटा खेते असाधारण लागे। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। आलुर तरकारी बानाনোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোমতো গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাতে একটু নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু লাল লাল হয়ে গেলে 20 থেকে 30 সেকেন্ড মতো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। তো আদাটা দিয়ে একটুখানি নেড়ে নেব। আদাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আদা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। 1 মিনিট মতো টমেটো আদা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলু। এখানে আমি নিয়েছি 4টে ছোটো সাইজের আলু। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে 2 থেকে 2.5 মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব। 2-2.5 মিনিট হয়ে গেছে। আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন আলুটা কষে গেছে এবং টমেটোটাও গলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আলুর তরকারিটা একটুখানি পাতলা পাতলা করব, তাহলে রুটি লুচি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। একটু ঝোলা ঝোলা হলে বেশি ভালো লাগবে, শুকনো শুকনো হলে অতটা ভালো লাগবে না। আমি একটু পাতলা পাতলা করছি, আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। তো জল দিয়ে এবার 10 মিনিট মতো ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আলুটা গলেছে কিনা। তো গরমটা গলেছে, আর একটু গলবে আর 5 মিনিট মতো ঢাকতে হবে। তাই আবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আসছি। 5 মিনিট পর চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। লবণটা আমি চেক করে নিয়েছি। এই সময় আপনারা লবণটা অবশ্যই চেক করে দেবেন ঠিকঠাক আছে কিনা। এবার হাতা দিয়ে একটুখানি আলুটাকে একটু ঘেটে দিচ্ছি, তাহলে একটুখানি ঘন হবে, ভালো লাগবে বেশ তরকারিটা। হাতা দিয়ে একটু ঘেটে দিলাম। এইবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ভাজা মশলা ধনেপাতা কুচি দিয়ে 10 থেকে 20 সেকেন্ড একটুখানি জ্বালিয়ে নিলাম, একটু নাড়া দিয়ে নিলাম। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। হয়ে গেল গরম গরম আলুর তরকারি। এবার রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন এই আলুর তরকারি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকে আমার আলুর তরকারির রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে বন্ধুরা, টাটা।